চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সকাল 7:25 এমটি মেঘনা ট্রেডার্স নামের জাহাজটিতে হঠাৎই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোস্টগার্ডের একাধিক ইউনিট ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অগ্নি নির্বাপন দল। যোগ দেয় নৌবাহিনীর একটি উদ্ধারকারী দলও। তবে কী কারণে জাহাজটিতে আগুন লেগেছে তা জানা যায়নি। হতাহতেরও খবর মেলেনি। এ বিষয়ে আরো খবর জানাবো আমাদের সহকর্মী আমাদের সাথে যুক্ত আছেন মামুনুর রশিদ অভি, এবং অভির কাছ থেকে জানতে চাইবো আগুন লেগেছিল সকালের দিকে, এখন আগুনের কি অবস্থা জানাবেন, এবং সেখানে কেউ আটকে আছে কিনা, যদি উদ্ধার করা হয়ে থাকে কতজনকে উদ্ধার করা হয়েছে, এবং বিস্তারিত যতটা তথ্য আছে আপনার কাছে জানান। সকাল 7:25 কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং যারা আশেপাশে যে সমস্ত জাহাজগুলো অর্থাৎ চট্টগ্রাম বন্দরের যে বহির্নোঙর রয়েছে, বহির্নোঙরের যে জাহাজটিতে আগুন লাগার ঘটনা ঘটে এবং আশেপাশে যে সমস্ত জাহাজগুলো তারা আসলে দেখতে পান যে জাহাজের একটি অংশ থেকে অর্থাৎ ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং সেখান থেকে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখে এবং পরবর্তীতে আশেপাশে যে সমস্ত মানুষজন ছিলেন বা বিভিন্ন জাহাজে যারা ক্রু ছিলেন তাদের মধ্যে একটি উদ্বেগ আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে কোস্টগার্ড, নৌবাহিনী এবং চট্টগ্রাম বন্দর সম্মিলিতভাবে তারা আসলে সেখানে যায়, গিয়ে আসলে এখন পর্যন্ত তাদের যে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা সেটি এখন পর্যন্ত চলছে। যেহেতু সাগর কিছুটা উত্তাল রয়েছে এবং বাতাসের গতিবেগও অনেক বেশি এবং জাহাজের ভেতর যে তাপমাত্রা সেটির কারণেই আসলে অভিযান টিমকে অর্থাৎ যারা আগুন নিয়ন্ত্রণ করছেন তাদেরকে কাজের ক্ষেত্রে অনেকটা বেগ পেতে হচ্ছে, কারণ অর্থাৎ সমুদ্র ছাড়া অর্থাৎ স্থলভূমিতে যে সমস্ত আগুন লাগে তখন কিন্তু অল্প সময়ের মধ্যে যে কোনো আগুন আসলে কয়েক ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণ করা যায়। যেহেতু সাগরের মধ্যে সে কারণে কিন্তু আগুন নেভানোর ক্ষেত্রে বিভিন্নভাবে তারা আসলে বেগ পেতে হচ্ছে এবং আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনটি ঠিক কী কারণে লেগেছে, আগুনের যে সূত্রপাত কীভাবে হয়েছে সেই বিষয়ে কিন্তু কোস্টগার্ড এখন পর্যন্ত সঠিকভাবে কোনো কিছু বলতে পারেনি। ফলে এই নিয়ে আসলে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং যারা ভেতরে ক্রু ছিলেন বা যারা আনুষঙ্গিক যে সমস্ত কাজে ছিলেন সবাই এখন পর্যন্ত জীবিতভাবে উদ্ধার করা হয়েছে এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি এবং কেউ কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফলে যারা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমন একটি ঘটনা নিয়ে অনেকে উদ্বেগ জানিয়েছেন যে তেলবাহী যে অয়েল ট্যাঙ্কার, তেলবাহী যে একটি জাহাজ রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেই উদ্বেগ জানাচ্ছেন, কারণ চট্টগ্রাম বন্দর কিন্তু একটি দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয়। কারণ এই যে হৃৎপিণ্ডের বলা হওয়ার কারণে যে বহির্নোঙরে আগুন লেগেছে সেটি নিয়ে আসলে বিভিন্ন ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এর আগেও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিভিন্ন জায়গায় আসলে দেখেছি আমরা অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে এবং সেই ঘটনাগুলোতে আসলে কয়েক ঘন্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। যেহেতু পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে প্রায় 1 ঘন্টার পথ যে জায়গাতে আগুন লেগেছে সে কারণেই সাগরের বলা যায় মাঝসাগর হওয়ার কারণে বিভিন্নভাবে আসলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং যারা উদ্ধারকারী দল রয়েছেন তারা 3 বাহিনীর সংস্থায় এখন পর্যন্ত তারা চেষ্টা করছেন এবং পরবর্তীতে আসলে জানতে পারবো যে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা। এবং সব মিলিয়ে এখন পর্যন্ত যারা যে 3 বাহিনীর সংস্থা তারা আসলে চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণ আনার পর তারা আসলে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন, তখন তারা বলতে পারবেন যে ভেতরে কী কারণে হয়েছে আগুন বা কিসের উৎপত্তি থেকে অগ্নিকাণ্ডের এত বড় একটি দুর্ঘটনা ঘটলো সেটি তারা পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের যখন ব্রিফ করবেন তখন পুরো খবর আমরা আপনাদেরকে জানাতে পারবো। রঞ্জু, অভি, আপনাকে ধন্যবাদ।